জল, একটু জল, জল তেষ্টায় আমার বুকটা ফেটে যাচ্ছে, একটু জল। দুদিন ধরে তো শুধু জলই খেয়ে চলেছ, আর তো কিছু পড়েনি তোমার পেটে। না গো না, আমরা মেয়ে মানুষ, আমাদের উপোস করাটা যে জন্মের থেকে অভ্যাস আছে গো। বুকে সান্ত্বনা আর মনের যন্ত্রণা, তুমি যাই বলো লতা, বিশ্বাস করে ঠকার চেয়ে অবিশ্বাস করে জেতা ঢের ভালো। কিন্তু আমি আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, সেই সন্তানই আমাদের রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেল। তুমিও এই কথা বলছো, অথচ আজ আজ কিন্তু আবার খুব আনন্দ হচ্ছে। আনন্দ? হ্যাঁ, আমাদের আমাদের কালীঘাটে নিয়ে যাওয়ার নাম করে মাছ রাস্তায় ছেড়ে দিল, তাতে আমাদের কষ্ট হলো ঠিকই, কিন্তু সে তো সফল হলো। হাজার হোক, ও তো আমাদেরই সন্তান। কিছু মনে করবেন না, আপনাদের এখানে আমি প্রথম দেখছি, তো তাই হয়তো আমি আপনাদের জিজ্ঞাসা করছি, কোথা থেকে আসছেন আপনারা? জোড়া জীর্ণ পৃথিবীর এক ঘুম ধরা সমাজ। জল, একটু জল দেবে? হ্যাঁ, দাঁড়ান, আমি এক্ষুনি আপনাকে জল খাওয়াচ্ছি। বাবলু, বাবলু, হ্যাঁ, এক গ্লাস খাবার জল নিয়ে আয় তো বাবা। ভীষণ জল তেষ্টা পেয়েছি। আপনাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে আজ সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি। না 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 না, খাবার কথা বলবেন না। যে বাবা মাকে সন্তান মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায়, সেই বাবা আমার তো খিদে থাকতে নেই। এই দিন মা জল। দাও, দাও বাবা দাও। আহ, তুমি কে বাবা? আমি এই বৃদ্ধাশ্রমে কেয়ারটেকার। এটা বুঝি একটা বৃদ্ধাশ্রম? হ্যাঁ, এটা একটা বৃদ্ধাশ্রম। এখানে আমরা প্রায় 25 জনের মতো থাকি। আপনাদেরও বুঝি আপনাদের সন্তানরা রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ, আপনি আপনি ঠিক বলেছেন, আমাদের সন্তানরাও আমাদের এই অবস্থায় পড়েছে। কিন্তু বয়স্ক বাবা মার একমাত্র অবলম্বন হচ্ছে সন্তান, আর সেই সন্তান তার বাবা মাকে রাস্তায় নামিয়ে চলে গেছে। দেখছো গিন্নি, দেখছো, শুধু তো আমরাই নই, এই পৃথিবীতে হতভাগ্য বাবা মার সংখ্যা দিনের দিনই বেড়েই চলেছে। আপনি এইভাবে ভেঙে পড়বেন না বাবু, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। ভেঙে আমি পড়ছি না ভাই, কারণ আজকের এই দিনটার জন্য তো আমরাই দায়ী। আমরা যাই? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কি বলছেন আপনি? ভেবে দেখুন, হ্যাঁ। আমাদের সন্তানদের যখন 7 অথবা 8 বছর বয়স, হ্যাঁ, তখন ওদের যাতে কষ্ট না হয় তাই আমরা ওদের হোস্টেলে পাঠাই না, নিজেদের কাছেই রেখে দিই। দীর্ঘদিন একই ছাদের তলায় একসঙ্গে থাকতে থাকতে বাবা মার অভ্যাস হয়ে যায় সন্তানদের সঙ্গে থাকার, কিন্তু কই সন্তানদের তো স্নেহ হয় না, তাই তারা আমাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। চুপ করুন আপনি, চুপ করুন। তাই বলে ছেলের মায়া মমতার কোনো দাম নেই? আছে, আছে লতা, আছে। এই অবলম্বন কথাটার মানে কি ওরা বোঝে না গো, বোঝে না। জানলে কি আর আজ এই তোফাতটা হতো? তোফাত? হ্যাঁ হ্যাঁ, তোফাত। সন্তান যখন স্কুলে যায়, বাবা সন্তানকে গেট অব্দি পৌঁছে দিয়ে তারপর অফিসে যায়। স্কুলে ছুটির পর নিজের সন্তানকে আবার বাড়ি ফিরে আনে। আর এখানেই তো তোফাত, আমরা সন্তানদের স্কুল অব্দি পৌঁছে দিয়ে তারপর আবার তাদের বাড়ি ফিরে আনি, কিন্তু ওরা ওরা আমাদের বৃদ্ধাশ্রম অব্দি পৌঁছে দেয়, বাড়ি বাড়ি আর ফিরিয়ে দিয়ে যায় না গো। চুপ করুন আপনি, চুপ করুন। আপনার এই কথাগুলো শুনে আমার চোখের কোণে জল বেরিয়ে আসতে চাইছে কেন? আচ্ছা আচ্ছা, বলুন তো, এত চোখের
থেকে বেরিয়ে আসি। চোরা জীর্ণ এক পৃথিবীর ঘুম ধরা সমাজ থেকে। কি বলছেন আপনি? মন খারাপ করো গিন্নি, মন খারাপ করো না। আরে কপালে যা আছে তাই তো মেনে নিতে হবে নাকি? না না, কপালে দোষ নয়, কপালে দোষ নয়, সব আমাদের ওই কুসন্তানদের দোষ। এখনো সব কথা থাক। বলছিলাম কি, এখন আপনারা যাবেন কোথায়? জানি না। কি বলছেন আপনি? কিছু জানি না। কি বলছেন? জানেন না? না, আমি পদ ভোলায় এক পথিক এসেছি। সন্ধ্যা বেলায় চামলি ওগো সকাল বেলার মল্লিকা, আমায় চেনে কি? আমি পদ ভোলায় এক পথিক এসেছি। চিনি তোমায় চিনি নবীন প্রাপ্ত, বনে বনে ওড়ে তোমার রঙিন বসন প্রান্ত। ফাল্গুনে ওতলা চৈত্র রাতে দামি, তোমার পথ আমরা ভেসেছি। আমি পদ ভোলায় পথিক এসেছি। আমি বলছিলাম কি, এসব কথা এখন থাক। আপনারা আপনারা এখন আমাদের এখানেই থাকুন না। আমরা তো আপনাদের এইভাবে ছেড়ে দিতে পারি না। আমাদের এখানে দু মুঠো অন্ন জুড়লেও আপনাদেরও জুটবে। গিন্নি, গিন্নি থাকবে নাকি এই বৃদ্ধাশ্রমে? বৃদ্ধদের আশ্রম, বৃদ্ধাশ্রম তবে না থেকে কি কোনো উপায় আছে গো? তবে তবে একটা কথাই শুধু মনে রাখবেন, ওই কুলাঙ্গার গুলো যেমন আমাদেরকে ভুলে গেছে, আমরাও সেই শয়তান কুলাঙ্গার গুলোকে ভুলে যাব। বাবলু, বাবলু, তোমার রেজিস্টার খাতাটা তুমি নিয়ে এসো। এনাদের নামগুলো তোমার এই রেজিস্টার খাতায় নথিভুক্ত করে নাও। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এখনই যাচ্ছি আমি। জীবনে জীবনে আমি অনেক কেঁদেছি গিন্নি, কিন্তু আর কাঁদবো না। না। এবার থেকে আমি শুধু হাসবো গো, শুধু হাসবো। কিন্তু হাসি দিয়ে তো কান্নাকে চাপা দিয়ে যায় না গো, কান্নাকে চাপা দিয়ে যায় না। ভুলে থাকা তো যায়, আমরা ভুলে থাকবো ওদের কথা। যারা ভুলে গেছে আমাদের কথা, ওরা কি জানে না যে বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে? বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রমে। বাবা মা আর না। এবার ওই বনের ব্ল্যাকবোর্ড থেকে হাসির ডাস্টার দিয়ে সন্তান লেখার রচনাটা আমি ওই স্নেহের ক্লাস রুমে দাঁড়িয়ে মুছে দেব লতা, মুছে দেব। না না, ও কথা বলবেন না, ও কথা আপনি বলবেন। মেসমশাই, রেজিস্টার খাতা এনেছি। আপনার নাম? সিদ্ধার্থ দত্ত। সিদ্ধার্থ দত্ত। আপনার বাড়ি? বাড়ি আমার, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, আর মস্ত ফ্ল্যাটে যায় না দেখা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সব থেকে কম দামি ছিলাম একমাত্র আমি। স্বামী স্ত্রী এলসেসিয়ার জায়গা বড় কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না একা এপার ওপার। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি,
নানা রকম জিনিস আগে আসবাব দাবি দাবি সব থেকে কম দাবি ছিল একমাত্র আমি স্বামী স্ত্রী এলসোসিয়ার জায়গা বড় কম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। না না না, এই গ্রামে গভীর একটা চক্রান্ত তৈরি হয়েছে। সেই সেই আমিও ছেড়ে দেওয়ার পাত্রী নই। সিদ্ধার্থ সিদ্ধার্থ একটা সুতোই 51টি পরিবার গাঁথতে চেয়েছিল, কিন্তু কিন্তু সিদ্ধার্থ নিজেই একটা হতভাগ্য 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 সন্তান হয়ে কেঁদে চলেছে। না 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 না, ওর ওর কান্না আমি আমি নিজের হাতে মুছিয়ে দেব। আমি আমি মুছিয়ে দেব ওর কান্না, আমি মুছিয়ে দেব। আমি মা, মা রে, তোকে একটা প্রশ্ন করবো রে মা। হ্যাঁ হ্যাঁ বলো। ও বাপি, হ্যাঁ বলো বাপি, কি প্রশ্ন বলো। বলছিলাম মা, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, যেদিন থেকে তুই সিদ্ধার্থকে এই বাড়িতে নিয়ে এসেছিস সেদিন থেকে দেখছি তোর মনটা খুব ছটফট করছে। ঠিকই বলেছো বাপি, ওর জন্য চিন্তায় আমার রাতের ঘুম পর্যন্ত চলে গেছে। তাহলে কি সিদ্ধার্থকে তুই ভালোবেসে ফেলেছিস? বাপি, না রে মা না, ভালোবাসা হলো অত্যন্ত পবিত্র জিনিস। আমি চাই সিদ্ধার্থকে পুরোপুরি সুস্থ করার দায়িত্ব তুই নে। ওর জীবন থেকে যে ভালোবাসা হারিয়ে গেছে সেই ভালোবাসা তুই তাকে ফিরিয়ে দে। বাপি, আমি ফিরে এসে একটা পাঁচি দেখে দিন ঠিক করে আমি দেখি তোদের ওই 4 হাত এক করা যায় কিনা। চলি রে মা, আমার আবার চেম্বারে দেরি হয়ে যাচ্ছে। আসছি রে মা। কি কি বলে গেল বাপি? আমি আমি কি আমি কি সত্যি সত্যি সিদ্ধার্থকে, সত্যি সত্যি কি সিদ্ধার্থ আমার গোপন মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি চোখ বন্ধ করলেই সিদ্ধার্থকে দেখতে পাই, বাতাসে কান পাতলেই আমি শুনতে পাই সিদ্ধার্থর গাওয়া গান। আমি 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 আমার আমি আমার আমি আমার ভালোবাসার পরশ। না না, আমি আমি চোখ বুঝলে কেমন যেন স্বপ্ন দেখি, আর স্বপ্নের মধ্যে সিদ্ধার্থ দেখি। না না, আমার কিছুতেই ঘুম আসে না। তাই তো আমি সিদ্ধার্থকে বলবো, সিদ্ধার্থ সিদ্ধার্থ সিদ্ধার্থকে আজ আমি কি বলবো জানো? তোমারে পরশে জীবন আমার গঠন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারে পরশে জীবন আমার গঠন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরানো মানবীমানে, তোমারই মমতায় জীবন আমার গঠন হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি আমার চির আশার আলো, তোমারই পরশে জীবন আমার গঠন হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সিদ্ধার্থ, 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 তুমি কোথায় চলে গেলে সিদ্ধার্থ? এই তো, এই তো, এই তো সিদ্ধার্থ, সিদ্ধার্থ এক্ষুনি এক্ষুনি এখানে ছিল। সিদ্ধার্থ এক্ষুনি যে আমাকে আমাকে জড়িয়ে ধরে, সিদ্ধার্থ, সিদ্ধার্থ, এই তো, এই তো এক্ষুনি এক্ষুনি আমি আমি সিদ্ধার্থর বুকে মাথা রেখে শান্তির শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম। তাহলে তাহলে কি তাহলে কি আমি আমি স্বপ্ন দেখছিলাম? ধুৎ, স্বপ্ন দেখছিলাম? না 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 না, ওই ওই স্বপ্নের মাটি থেকে আমাকে বাস্তবের মাটিতে পা রেখে আমি সিদ্ধার্থকে বলবো। আমাকে তুমি আর কি বলবে পামেলা? শোনার ক্ষমতা আবার শেষ হয়ে গেছে। না সিদ্ধার্থ, কিচ্ছু শেষ হয়নি সিদ্ধার্থ, কিচ্ছু শেষ হয়নি। তুমি তুমি একটা কথা মনে রাখো সিদ্ধার্থ, ভূমিকম্পে রাজমিস্ত্রির বানানো বাড়িটা ভেঙে যায়, কিন্তু তাই বলে কি রাজমিস্ত্রি বাড়ি বানানো ছেড়ে দেয় সিদ্ধার্থ? সেই ইচ্ছা শক্তি আমার হারিয়ে গেছে পামেলা, সেই ইচ্ছা শক্তি আমার হারিয়ে গেছে। বলতে পারো আমি কার জন্য বাঁচবো? যদি বলি আমার জন্য বাঁচবে? তোমার জন্য? হ্যাঁ হ্যাঁ সিদ্ধার্থ, হ্যাঁ, বিশ্বাস করো, বিশ্বাস করো সিদ্ধার্থ, আমি না তোমাকে খুব ভালোবাসি সিদ্ধার্থ। তোমাকে তোমাকে আমার জীবন সঙ্গী করে পাওয়ার আশায় আমি আমি আমার যে চোখের ঘুম চলে গেছে সিদ্ধার্থ। চুপ করো, চুপ করো। তুমি তুমি কেন বুঝতে পারছো না পামেলা? মন তো আমার একটাই। জানি জানি সিদ্ধার্থ, তুমি তুমি কোয়েলকে ভালোবাসো, কিন্তু কিন্তু সে তো এখন তোমার জীবনে অতীত। তাই অতীতকে মনে রেখে ভবিষ্যৎকে ভুলে যাওয়া কি ঠিক হচ্ছে সিদ্ধার্থ? আচ্ছা সিদ্ধার্থ, তুমি তুমি আমাকে একটা কথা বলো তো সিদ্ধার্থ, চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়া কি ঠিক হচ্ছে সিদ্ধার্থ? বাস্তবটা যে বড়ই কঠিন সিদ্ধার্থ। চুপ করো, চুপ করো তুমি। আমি আর কিছু শুনতে চাই না। তুমি তুমি কেন বুঝতে পারছো না পামেলা? সবার কপালে সব সুখ সহ্য হয় না। বন্ধু, সেটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য নয় বন্ধু, সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। তুমি এসেছো বন্ধু, তুমি এসেছো। হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি এসেছি, দেখতে এলাম তুমি কেমন আছো। ভালো নেই, ভালো নেই বন্ধু, আমি একদম ভালো নেই। ভালো নেই? তোমার তো এখন ভালো থাকার কথা, বন্ধু। নাকি তুমি আমার কাছে মিথ্যা থাকার অভিনয় করছো? বন্ধু, আচ্ছা আচ্ছা সিদ্ধার্থ, তোমার স্বপ্ন ভেঙে যাওয়ায় যেমন তোমার মনে কষ্ট হয়েছে, তেমনি তেমনি আরেকজনেরও তো এই স্বপ্নটা ভেঙে গেলে এরকম কষ্ট হবে সিদ্ধার্থ। কষ্ট তুমিও পেয়েছো, কষ্ট আমিও পেয়েছি, তাহলে বন্ধু তুমি কেন কেন এই পামেলাকে কষ্ট দিচ্ছ বলো? আমি পামেলাকে কষ্ট দিচ্ছি? হ্যাঁ দিচ্ছ, তুমি পামেলাকে কষ্ট দিচ্ছ। তুমি এর মুখের দিকে চেয়ে দেখো, তুমি ওর চোখে দেখতে পাও না যে তোমার প্রতি ওর ভালোবাসার যে ছায়াছবি ফুটে উঠেছে বন্ধু? দেখো, তাকিয়ে দেখো বন্ধু, তুমি তাকিয়ে দেখো। বিশ্বাস করো, বিশ্বাস করো সিদ্ধার্থ,
আমি আমি যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকেই আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, জানো সিদ্ধার্থ। যখন যখন আমি জানতে পারলাম যে তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন আমার ভালোবাসার প্রদীপটাকে আমি নিজে হাতে নিভিয়ে দিয়েছি সিদ্ধার্থ। কিন্তু সেই প্রদীপটাকে কি এখন আবার নতুন করে জ্বালানো যায় না সিদ্ধার্থ? হ্যাঁ, ওই প্রদীপটা একদিন আমিও জ্বালতে চেয়েছিলাম, কিন্তু প্রদীপটা জ্বলে ওঠার আগে ওই প্রদীপের সলতেটা আমি আমার নিজের হাতে নিভিয়ে দিয়েছিলাম, নিজের হাতে নিভিয়ে দিয়েছি। কি হলো সিদ্ধার্থ? তুমি কি ভাবছো? ভাবছি আমি তোমায় ঠকাচ্ছি দাদু। না না, তুমি আমায় ঠকাচ্ছ না, আমি নিজেই ঠকছি। তার জন্য তোমার কোনো দোষ নেই সিদ্ধার্থ। চুন খেয়ে গাল পুড়ে গেছে পামেলা, চুন খেয়ে গাল পুড়ে গেছে। তাই তো ওই দই দেখলি বড় ভয় হয়। সিদ্ধার্থ, তাই বলছি পামেলা, আমাকে ছেড়ে তুমি অন্য কাউকে নেই। সিদ্ধার্থ, তুমি চুপ করো সিদ্ধার্থ, তুমি চুপ করো। এসব কথা তুমি আর একদম বলবি না। আমি 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 তোমাকে খুব ভালোবাসি সিদ্ধার্থ। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে এমনি করে আগলে রাখবো সিদ্ধার্থ। আমি কোনোদিন তোমাকে ছাড়বো না সিদ্ধার্থ, কোনোদিন ছাড়বো না, কোনোদিন তোমাকে ছাড়বো না। সারা জীবন তোমাকে আমি এমনি করে আগলে রাখবো সিদ্ধার্থ। বন্ধু তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি বন্ধু, ভীষণ খুশি হয়েছি। একই বন্ধু, তোমার চোখে জল, তুমি কাঁদছো? না বন্ধু না, আমি কাঁদছি না। এই জল আনন্দের জল বন্ধু, খুশির জল। বন্ধু, এই পামেলা তোমায় নতুন জীবন দিল, এই পামেলা তোমার চলার পথটা সুন্দর করে দিল। বন্ধু, সেই খুশিতে আমি কি না কেটে থাকতে পারি বলো বন্ধু? তাই তো আমি এখান থেকে চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ বন্ধু? তুমি কোথায় চলে যাচ্ছ? বদলির জন্য একটা দরখাস্ত করেছিলাম, সেটা আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। তাই আমি পলাশডাঙ্গা থেকে চলে যাচ্ছি ওই শ্রীরামপুর হাই স্কুলে। বন্ধু, যাবার আগে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। তোমরা সুখে থেকো, ভালো থেকো, সুখে থেকো, ভালো থেকো সবে। আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। সুখে থেকো, ভালো থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা বাই বন্ধু, টাটা বন্ধু, বাই, বন্ধু, টাটা বাই। বন্ধু। বিয়ে বিয়ে বিয়ে, যে যার সাথে পাচ্ছে লাইন দিচ্ছে, তারপর সেটিং করছে, তারপর ফিটিং করছে, তারপর ছাদনা তোলার লেভেল ক্রসিং পার করে ফুলো সজ্জা। শুনেছি পামেলাটারও নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। এদিকে আমার বন্ধু জগা, রঘু, রোহিত, সাধু, অসিত সবাইকারই ওকে বগল দাবা করে ঢুকে গেছে। একমাত্র আমি হলাম হোল টাইম ব্যাচেলর। ব্যাপারে কি একটা মেয়ে জুটবে না? কি ব্যাপারে তোতলা, তুই কার সাথে তো বকর বকর করছিস বলতো? নিজের কপালটার সাথে ও তাই নাকি রে? তাহলে আর বলছি কি, বট গাছের সমান বয়স হলো, সালা বিয়ে তো দূরের কথা, একটা মেয়ের সাথে প্রেম পর্যন্ত করতে পারলাম না। দেখি রে, আরে মাছের ঝালটা দিয়ে এক প্লেট ভাত দিয়ে ঘুমটা দিলাম, ঘুমে স্বপ্ন এলো, স্বপ্নে একটা মেয়েও এলো, হেব্বি সুন্দরী দেখতে। ওকে আমি আই লাভ ইউ বলতে যাব, দেখি মেয়েটা তো আর একা আসেনি, মেয়েটার সঙ্গে অমরেশপুরীর মতো বাবাকে এনেছে।
ব্যাস ব্যাস গেল আমার স্বপ্নটা ভেঙে। তাহলে তোর প্রেম ভাগাটা খুব খারাপ বলছিস? খারাপ মানে খারাপ, ভীষণ খারাপ, দারুণ খারাপ, শুরু থেকেই খারাপ। এই তো গত মাসে বাস স্ট্যান্ডে একটা মেয়েকে দেখলাম, প্রস্তুতিও নিলাম, ভাবলাম আজকে যা হবার হবে, আজকে মেয়েটাকে আই লাভ ইউ বলেই ছাড়বো। মেয়েটাও যাচ্ছে, আমিও যাচ্ছি, মেয়েটাও যাচ্ছে, আমিও যাচ্ছি। মেয়েটা যেতে যেতে বাড়ির মধ্যে ঢুকে পড়লো। সে কি রে, তুই একদম বাড়ি পৌঁছে পৌঁছলি নাকি? মেয়েটা বাড়ির মধ্যে ঢুকে পড়ে বললো, দাদা ও দাদা, বাড়ি পৌঁছানোর জন্য থ্যাংক ইউ। ও মা, দেখি মেয়েটা সিঁদুতে সিঁদুর। শেষ পর্যন্ত তুই একটা বিবাহিত মেয়েকে ফলো করলি? আরে আমি তো শুধুমাত্র ওর পেছন দিকটা দেখেছিলাম, সামনের দিকটা তো আর দেখিনি। চুলের ফাঁকে চুট্টু করে এক চিলটি সিঁদুর টেনে রেখেছে, দেখে পরে বোঝাই যায়নি। এবার বুঝুন স্যার আমার প্রেম ভাগ্যটা কতটা খারাপ। হ্যাঁ রে, সত্যি তোর প্রেম ভাগাটা খুব খারাপ। এখন বল তো তুই কি করবি? এখন আমি কি করব সেটা আমি বলতে পারবো না স্যার। এখন আমার কি ইচ্ছে করছে জানেন? নাচতে ইচ্ছে করছে, গাইতে ইচ্ছে করছে, আর সারা পৃথিবীকে মাতাতে ইচ্ছে করছে। হ্যাঁ সে তো করবে, সে তো করবে, কারণ গ্রামের 1 নম্বর মালটা যে তুলে নিয়েছো। তুই থামবি? আরে আরে কি বলতো, ময়ূরের মতো পেখম মেলে এখন আমার নাচতে ইচ্ছে করছে আর গাইতে ইচ্ছে করছে। বউ কথা কও, বউ কথা কও, ডাকিস কেন ওরে পাখি? বউ কথা কও, বউ কথা কও, ডাকিস কেন ওরে পাখি? ডালে ডালে উড়ে উড়ে ঘুরে ঘুরে বউকে পেলি নাকি? বউ কথা কও, বউ কথা কও, ডাকিস কেন ওরে পাখি? ডালে ডালে ঘুরে 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 বউকে খুঁজে পেলি নাকি? বউ কথা কও, বউ কথা কও, ডাকিস কেন ওরে পাখি? বউ কথা কও, বউ কথা কও, ডাকিস কেন ওরে পাখি? ডালে ডালে উড়ে উড়ে ঘুরে ঘুরে বউকে খুঁজে পেলি নাকি? বউ কথা কও, বউ কথা কও, ডাকিস কেন ওরে পাখি? এই সিদ্ধার্থকে পেয়ে দেখছি তুমি খুব খুশি হয়েছো। খুশি হবে না? গ্রামের 1 নম্বর টাটকা মাল পেয়েছে, যত খুশি খেয়ে যাও, খেয়ে যাও। তুই থামবি? আচ্ছা আচ্ছা স্যার, আপনার আপনার ডিউটি নেই? হ্যাঁ, থানার দিকেই যাচ্ছিলাম, কি তোমার সঙ্গে কথা বলতে গিয়ে আমি আটকেলাম। এনিওয়ে চলি। ও হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলি, সিধুকে সুশান্ত ভাই হিসেবে না মানলেও তুমি কিন্তু আমার ভাইয়ের স্ত্রী। তাই আজ থেকে তুই আমার শুধু দাদা বলে দেবো। শুধু দাদা? হ্যাঁ রে বোন, শুধু দাদা। দাদা? বেস্ট অফ লাক। চলি রে বোন, চলি। দাদা, হ্যাঁ রে তোত্তা, এই এই মন্দিরটা চারিদিকে এমন জঙ্গল, মন্দিরটাও ভেঙে পড়েছে, কেউ মন্দিরটাকে সারানোর ব্যবস্থা করছে না? আসলে গ্রামের লোক বলা বলি করে এখানে নাকি বহু বছর আগে একটা খুন হয়েছিল। খুন? হ্যাঁ খুন, আমি নিজের হাতে তাকে খুন করেছিল। কি কি বলছিস তুই? হ্যাঁ গ্রামের লোক তো তাই বলা বলি করে, তারপর থেকে এইদিকে আর কেউ আসে না। শুধু আমি ছাড়া। কার হলো গো দিদি?
কার হলো বলে খোকা হলো না খুকি হলো? আরে কাকা, তুমি এখানে? আরে এলাম, তোর সাথে একটু প্রাইভেট কথা আছে, তাই একদিকে চলে এলাম। কি এমন প্রাইভেট কথা? আরে বাড়িতে বলতে পারতাম, কিন্তু বাড়িতে তো চাকর বাকর অনেক কিছু আছে, দেওয়ালের কান আছে, তাই এখানে চলে এলাম। আরে নিমিষের কানটা দেখো, হ্যাঁ একটুকু লজ্জা করে দেখছেন আমরা কাকা ভাই নিয়ে কথা বলবো? জানা রে বাবা, জানা রে, যাচ্ছি যাচ্ছি, দরকার হলে দেখো কিন্তু। জানা রে বাবা। যাচ্ছি। বলো কাকা, কি এমন জরুরি কথা? বলো তুমি, আমাকে বলো। বলছে আমি তো তোর কোনো দোষ করিনি রে, তাহলে তাহলে তুই আমার হাতে পিছনে লেগেছিস কেন বলতো? তোর বাপটা গ্রামের বাইরে গেছে রে। এই সুযোগে তোকে একটা কথা বলতে এলাম। কি কথা কাকা? ওই কথাগুলো তো তুমি ঘরেও বলতে পারতে। পারতাম, কিন্তু ওখানে চাকর বাকর অনেক কিছু আছে, তাই কাছে পেয়ে এখানে চলে এলাম। আচ্ছা বলো বলো, কি বলবে বলো। আমি বলছিলাম কি, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তার তুই আমার এত বড় বাস কেন দিচ্ছিস বাবা? কি বললে কাকা? হ্যাঁ, তুই আমার ক্ষতি করছিস। তুই সিধুটাকে ঘরে এনে তুলবি, আমি কিনা ভাবলাম ওই কোয়েল সোনাটাকে পাগড়ি নিয়ে সোনা গাছি বেচে দেবো। কাকা, আর তুই কিনা এসে বাধা দিলি। এবার যদি সিধুটাও ফস করে উঠে, তাহলে তোর বাবাটা তো ভিতরে। আরে ওটাকে ভয় দেখিয়ে আমি তোর সব সম্পত্তি লিখিয়ে নিয়েছি। একটা সম্পত্তি এখনো ওর কাছে আছে। কি সেটা? সেটা হলো কি তুই। যে কথাগুলো বলছো তার মানে তুমি বোঝো কাকা? তার মানে তুমি আমার বাবাকে ভয় দেখিয়ে আমাদের সমস্ত সম্পত্তি তুমি লিখিয়ে নিয়েছো। হ্যাঁ, নিস। কিন্তু একটা তোর বাবার কাছে রয়ে গেছে, ওটা হলো তুই। আমি? এই! কাকা, কাকিমা সেজেছিলাম, এবার আমি কাকা। ছি 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 কাকা, ছি। তার মানে তুমি? আমি হিজড়ে নই, এতদিন আমি হিজড়ে সেজেছিলাম রে। বলছি তোকে একটা এমন কথা বলবো না, তাতে তোর পায়ের তলার মাটি সরে যাবে, মাথার ওপর ভূমিকম্প হবে। কি বলবে বল? এই মন্দিরের চাতালে তোর মাকে খুন করেছিল গলা টেপে তোর বাবা। না না না, আমি কিছুতেই তোমার কথা বিশ্বাস করি না, কিছুতেই না। তুমি মিথ্যে কথা বলছো। বলো কাকা, তুমি মিথ্যে কথা বলছো। সত্যি। না না না, তোমার প্রত্যেকটা শব্দ মিথ্যে। তুমি মিথ্যে কথা বলছো। আমার বাবা এমন কাজ করতে পারে না। তুমি মিথ্যে বলছো, মিথ্যে। সব সত্যি। আমি বাবার কাছে গিয়ে সমস্ত ঘটনা জানতে চাইবো। যাবি? নিশ্চয় যাবি রে বাবা, নিশ্চয় যাবি। তবে যাবার আগে আমি যে তোর কাছ থেকে কিছু চাই রে মা। কি চাও বলো, কি চাও? আমি চাই তোর ওই পোশাকগুলো। আমি চাই তোর ওই শাড়িটা। দে না রে, তুই ওগুলো দে না রে। না তুই দে না রে। কে আছো? আমাকে বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! ওঠো কমলা, ওঠো। তোমার কোনো ভয় নেই, আমি চলে এসেছি। জানো সিদ্ধার্থ, ওই শয়তানটা আমাকে এখানে একা পেয়ে, জানো সিদ্ধার্থ, ওই শয়তানটা আমার বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখিয়ে নিয়েছে। কি বলছো তুমি? আরো কি বলছে জানো?
আমার বাবা নাকি আমার মাকে খুন করেছে। এত বড় তোর আস্পর্ধা! আজ তোকে এমন মার মারবো রে যা তুই সারা জীবন মনে রাখবি রে শয়তান, সারা জীবন মনে রাখবি। তুই আমার কোয়েলকে আমার কাছ থেকে আলাদা করে দিতে হবে। তুই আমার বাবা মাকে আমার কাছ থেকে ভোট ছেড়ে করে দিতে। তুই এমন নোংরা যে নিজের ভাইজিকে পর্যন্ত রেপ করতে চেয়েছিস। বন্ধু বন্ধু, তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খবর? কি খবর বলো, বলো কি বন্ধু, খবর? তোমার বাবা মায়ের খবর পাওয়া গেছে। কোথায় কোথায় আমার বাবা মা? আরে আমি যখন এখান থেকে ওই শ্রীরামপুর হাই স্কুলে গিয়েছিলাম তখন দেখি ওইখানের একটা বৃদ্ধাশ্রমে তোমার বাবা মা আছে। তাই দেরি না করে সবাই চলো ওই বৃদ্ধাশ্রমে। এরা গল্প করছে, আমি এই সালে কেটে পড়ি বাবা। চলো চলো চলো, তাই দেরি না করে চলো। হ্যাঁ হ্যাঁ বৃদ্ধাশ্রমে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সবাই মিলে চলো। দাঁড়াও, কাকা কি হলো? তোদের বাড়িতে যাওয়ার আগে তোকে একবার আমাদের বাড়িতে যেতে হবে। কেন, কি হয়েছে? কি হয়েছে কাকা? কারণ কারণ কোয়েল, কোয়েল আমার অতীত। আমি জানি যে কোয়েল তোর কাছে অতীত, তবুও তোকে একবার আমার সাথে আমাদের বাড়িতে যেতে হবে। কেন? কারণ কি হয়েছে? কারণ কোয়েল বিষ খেয়েছে। এ কি তুই করলি রে মা? এ কি তুই করলি বল? এই তো ভালো হয়েছে কাকা, এই তো ভালো হয়েছে। এই পৃথিবীতে অবাঞ্ছিত হয়ে বেঁচে থেকে কি লাভ কাকা? কি লাভ? কিন্তু তুমি আমার কথা একবারও ভাবলে না কোয়েল, আমার কথা তুমি একবারও ভাবলে না, একবারও ভাবলে না কোয়েল। শোনো, তুমি বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে তুমি মহাপাপ করেছো, তাই আমি তোমার সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করে গেলাম। আরে মা না, আমি তোকে বাঁচাবো রে মা, আমি তোকে বাঁচাবো। আমি তোকে এভাবে চলে যেতে দেবো না রে মা, আমি তোকে বাঁচাবো। আমি বাঁচতে চাই না। হ্যাঁ, তুমি কি করলে? এই তুমি কি করেছো কোয়েল? তুমি কি করলে? সিদ্ধার্থ, আমি না, কোয়েল, তুমি কি করলে? কোয়েল, ফিরে এসেছো, তোমরা ফিরে এসেছো। মরে যাওয়া মানে তো হেরে যাওয়া, পালিয়ে যাওয়া। কোয়েল, তাতে তো তোমার কোনো দোষ নেই কোয়েল। আমি তোমায় ভুল বুঝেছিলাম, কিন্তু এই পামেলা আমার সেই সব ভুল ভাঙিয়ে দিয়েছে কোয়েল, ভাঙিয়ে দিয়েছে। ব্যাস সিদ্ধার্থ, ব্যাস এতে আমার শান্তি, এতে আমার শান্তি। সিদ্ধার্থ, সিদ্ধার্থ শোনো, যদি পারো তুমি বৃদ্ধাশ্রম থেকে বাবা মাকে ফিরিয়ে নিয়ে এসো, আর পামেলাকে বিয়ে করে তোমরা সুখে হও, তোমরা শান্তিতে দেখো। না রে মা না, না। কোয়েল, কথা বলো কোয়েল, তুমি কথা বলো, একবার শুধু কথা বলো প্লিজ, কথা বলো কোয়েল, কথা বলো। কোয়েল আর কোনোদিন কথা বলবে না সিদ্ধার্থ, ও যে আমাদের ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে। কিন্তু আমি যে বড় একা হয়ে গেলাম, বড় একা। তোর মতো স্বার্থপর ছেলের এটাই হওয়া উচিত ছিল রে দাদা ভাই, এটাই হওয়া উচিত ছিল। যদি বলিস আজকের দিনে তোর জন্য এক বোতল মদ নিয়ে আসি, মদ। না রে ভাই না, আজ আমার নিজের প্রতি নিজেকে বড় ঘৃণা হচ্ছে রে ভাই, নিজের প্রতি নিজেকে বড় ঘৃণা হচ্ছে।
তাই তো সেদিন বাবা মাকে শ্রীরামপুর স্টেশনে ছেড়ে দিয়ে আসার পর থেকে আমি নিজেকে একটু একটু করে পাল্টানোর চেষ্টা করছি রে ভাই, একটু একটু করে পাল্টানোর চেষ্টা করছি। ভেবেছিলাম বাকি জীবনটা এই কোয়েলকে নিয়ে কাটিয়ে দেবো রে ভাই, কিন্তু কোয়েল তার আগেই আমাকে ছেড়ে চলে গেল রে ভাই। শুনলাম ওই কালামুখী মেয়েটাকে পিস খেয়েছে। এই যে তুমি এখানে, দেখতে এলাম গো, দেখতে এলাম। হা হা হা, তুই আর কি করবি বাচ্চা, তুই আর কি করবি? আমি বলি কি, মানে একটা ভালো ভালো সুন্দরী মেয়ে দেখে না আমরা তোর বিয়ে দিয়ে দেব। কাকিমা, তুমি তুমি আমাকে মারলে? হ্যাঁ হ্যাঁ, তোমার গায়ে হাত তুললাম। আরো অনেকদিন আগেই তোমার গায়ে হাত তুলতে হতো, তাহলে হয়তো আজকের দিনটাকে আমাকে এরকম ভাবে দেখতে হতো না। শুধু আমাদের এই সংসার ভাঙার মূলে তোর এই কাকিমা আর ওই মহারানী আমাদের ওই সুশান্তকে নষ্ট করেছে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, এই সব কিছুর পেছনে এই জল্লাদ কাকিমার হাত আছে রে ভাই। এই সব কিছুর পেছনে এই জল্লাদ কাকিমার হাত আছে রে ভাই। কাকিমা, কাকিমা, কেন ভাঙলে কাকিমা আমার ঘর? কাকিমা, তোমরা তো মায়ের জাত, তোমরা নারীর জাত, তোমরা দেবী দুর্গা, মা চণ্ডী মায়ের জাত, তোমাদের অসীম ক্ষমতা। তাহলে নেই কেন বুকে এতটুকু মায়া মমতা? নিজের ঘর গড়ো তোমরা, ভাঙলে কেন কাকিমা আমার ঘর? এই মাটিতে জন্ম নিয়েছো, এমনই তোমরা স্বার্থপর। নিবেদিতা মাদাস টেরিজা, তোমরা শারদা মায়ের লজ্জা। জন্ম নিয়েছো মায়ের কোলে, জন্মও দেবে তোমরা মিষ্টি গলায়, ডাকবে হেকে খোকা খোকা। আর আমরা সন্তানেরা বলবো মা, মা গো। তবেই তো সার্থক হবে ওই ডিজন জনেদের লেখা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এমন স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা, তোমার চরণ দুটি বক্ষে আমি ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি। কেন ভাঙলে কাকিমা, কেন ভাঙলে আমার এ ঘর? বড়রা যা শেখে, যা শেখায় ছোটরা তা শেখে। এবার আপনি বলুন তো কাকিমা, আপনি আমাদের কি শেখালেন? আমাদের প্রজন্মকে আপনি শেখালেন সংসার ভাঙার শিক্ষা, শেখালেন শুধু স্বার্থপরতা, শুধু স্বার্থপরতা। পামেলা, হ্যালো, যাও, তুমি তোমার বাক্স গুছিয়ে নাও, আমি তোমাকে তোমার বাপের বাড়িতে দিয়ে আসবো। না, হ্যাঁ, যেদিন তুমি তোমার সত্যিকারের মানুষ হতে পারবে সেদিন তোমার এই বাড়িতে জায়গা হবে। লজ্জা না? ওগো, আজ তুমি আমাকে চর মেরে শাসন করছো, তবে এই চরটা আরো আগে মারোনি কেন? তাহলে তো আমার বুকের মধ্যে স্নেহ, মায়া, মমতাকে এইভাবে আমি বিষাক্ত করে ফেলতাম না গো, বিষাক্ত করে ফেলতাম না। যদি পারো তুমি আমাকে ক্ষমা করো। আমারও কোনো কাজ নেই, আমি চলি। সিধু বাবা, তুই আমাকে তুই ক্ষমা করিস বাবা, আমাকে তুই ক্ষমা করিস। পামেলা, তোমার এই হতভাগিনী কাকিমাকে যদি পারো আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা। আমারও কোনো কাজ নেই, আমি এখন চলি। দাঁড়াও বাবি, সামনে যে মৃতদেহটা পড়ে আছে
আমি শুনেছি তুমি নাকি ওকে নিজের মেয়ের মতো ভালোবাসতে। তাহলে তাহলে আজ এইখানে দাঁড়িয়ে তুমি একটা সত্যি কথা বলো তো বাপি, তুমি কি আমার মাকে খুন করেছো? চুপ করে থাকবেন না কাকা বাবু, চুপ করে থাকবেন না। বলুন পামেলা যেটা বলছি সেটা কি সত্যি? নীরবতাই তো সম্মতির লক্ষণ, তাই না বাপি? তাহলে কি আমি বুঝে নেব যে তুমি আমার মাকে? রে মা, হ্যাঁ, আমি তোর মাকে নিজের হাতে গলা টিপে খুন করেছি। বাপি, তুমি কি করলে? কেন করেছো বাপি? কেন কেন কেন? কেন করেছিস জানিস মা? তোর মায়ের তোর কাকার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, আর সেটা আমি হাতে নাতে ধরে ফেলি। নিজের স্ত্রীকে পরপুরুষের বিছানায় দেখে নিজের মাথাটাকে ঠান্ডা রাখতে পারিনি রে মা। আর সেইটির আগে আমি তোর মাকে গলা টিপে খুন করেছি। এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কেউ নেই রে মা। যদি পারিস তুই আমাকে ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। পামেলা, তুমি তোমার বাবাকে ক্ষমা করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি ঠিকই ক্ষমা করে দিতাম। হ্যাঁ 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 পামেলা, বন্ধু ঠিক কথাই বলেছে। যা হয়েছে তাতে তো তোমার বাবার কোনো দোষ নেই। দোষ যদি কেউ করেই থাকে তাহলে সেটা ওই মহারানী মানে তোমার কাকা। হ্যাঁ, তাই তো ওই শয়তানটা মরণ কামড় দিতে চলেছে ওই বৃদ্ধাশ্রমে। কি বলছো বন্ধু? হ্যাঁ, তাই দেরি না করে সবাই চলো ওই বৃদ্ধাশ্রমে। হ্যাঁ চলো, হ্যাঁ, আমরা সবাই যাই ওই বৃদ্ধাশ্রমে। চলো আমরা যাই সবাই ওই বৃদ্ধাশ্রমে। দারুণ খবর, এই রকম খবর এই প্রথমবার শুনলাম। আমি এই বহুদিন ধরে এই বৃদ্ধাশ্রমকে একটা করে কাজ করছি, এই রকম ঘটনা এই প্রথমবার ঘটলো। কিছুক্ষণ আগে বিশ্বজিৎ বাবুর ছেলে সিধু ফোন করে বলল। কে ফোন করেছিল? কি নাম বললে? সিদ্ধার্থ দত্ত। কি বললো কি বললো? ফোন করে বলল আপনাদের নাকি বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসছে। সিদ্ধার্থ? সিদ্ধার্থ আমায় নিতে আসছে? আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, আমি যাই ওদের নিয়ে আসি। বাবা বাবা বাবা, আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে বাবা, আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। সিদ্ধার্থ, আমি একা আসিনি বাবা, দেখো সঙ্গে কাকে নিয়ে এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার ছেলে এখানে একা আসেনি, আমিও আপনার ছেলের সঙ্গে এসেছি। বাবা, বাবা বাবা, মা কোথায় মা? কে কে এসেছে? কার কণ্ঠস্বর? মা আমি আমি মা আমি 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 তোমার সিধু, কে তোমার সিধু বাবু, খোকা, তোমার সিধু। খোকা তো। আমি, তুমি কেমন আছো মা? ভালো আছি বাবা, তুই ভালো আছিস তো? যে ঘরে আমার বাবা মা নেই, সেই ঘরে আমি কেমন করে ভালো থাকতে পারি মাগো? আমি ফিরে আসার পর তোমাদের অনেক খুঁজেছি মা, অনেক খুঁজেছি, কিন্তু কিন্তু তোমাদের কোনো সন্ধান পাইনি মাগো, তোমাদের কোনো সন্ধান আমি পাইনি। মাসিমা, মাসিমা, আপনাদের নিতে শুধু আপনাদের ছোট ছেলেই আসেনি, আপনাদের আপনাদের বড় ছেলেও এসেছে। শুধু লজ্জায় এখানে আসতে পারছে না মাসিমা। শুনলে শুনলে সুশান্ত নাকি? তোমরা সবাই আমাকে ক্ষমা করো, সবাই আমাকে ক্ষমা করো। আমি যে বড় অনুতপ্ত, বড় একা, বড় একা। তোর বাবা তোকে ক্ষমা করলো, আমি তোকে কোনোদিন ক্ষমা করবো না। ওরে বড় খোকা, তুই তোর পায়ের পা দুটো ধরে ক্ষমা চা।
মা গো, মা, আমি অনেক অন্যায় করেছি মা, আমি অনেক অন্যায় করেছি। তুমি তুমি আমাকে ক্ষমা না করলে আমি যে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না মা, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না মা। ওঠ ওঠ খোকা ওঠ, আমি তোকে ক্ষমা করে দিলাম বাবা। সত্যি? হ্যাঁ, আমি তোকে ক্ষমা করে দিলাম। মা, বাবা, ভাই, মা আমাকে ক্ষমা করে দিয়েছে রে ভাই, মা আমাকে ক্ষমা করে দিয়েছে। আজ আজ আমার খুব আনন্দ হচ্ছে রে ভাই, আজ আমার খুব আনন্দ হচ্ছে। আমি যাই, আমি গিয়ে ঘরটা পরিষ্কার করি। তোমরা তোমরা সবাই এসো, তোমরা সবাই এসো, তোমরা সবাই এসো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো মা বাবা, চলো আমরা ফিরে যাই আমাদের বাড়ি। চলো, আর দেরি করবো না। দাঁড়াও, বাড়ি যাওয়ার আগে তোমাদের একটা প্রতিজ্ঞা করতে হবে বৃদ্ধাশ্রমে দাঁড়িয়ে। প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা। এখানে এখানে অনেক সন্তান আছে, যে সন্তানরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আর কেউ ভাবছে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে যাবে। কিন্তু কিন্তু চিরদিন যে কারো যৌবন থাকে না, একদিন সবাইকে যে বৃদ্ধ হতেই হবে। কারোর শরীর ভাঙে, মন ভাঙে। আজকে যার বয়স 8, কাল তার বয়স 80। তাই তো একদিন একদিন হয়তো আপনাদেরকেও বৃদ্ধ হতে হবে। সেদিন আমাদের নাটকের সুশান্ত বাবুর মতো আপনাদেরকেও তো ওই আপনাদের ছেলেমেয়েরা রাস্তায় ফেলে চলে যাবে। তখন কি আপনাদের কষ্ট হবে না? বলুন বলুন, আজকের বাবা মায়েরা, আপনাদের কি কষ্ট হবে না? হবে, আপনাদেরও কষ্ট হবে। এখানে অনেক বাবা মায়েরা আছেন, তারা তাদের কন্যা সন্তান খুন নষ্ট করে দেন, শুধু জন্ম দেন পুত্র সন্তানকে। কিন্তু এই বাবা মায়েরা বলতে পারবেন কি লাভ সেই পুত্র সন্তানকে জন্ম দিয়ে? যেই সন্তান বাবা মাকে স্নেহ করে না, ভালোবাসে না, শুধু তাদেরকে করে অপমান, আর তারপর তাদেরকে নিয়ে রেখে আসে বৃদ্ধাশ্রমে, তাহলে কি লাভ সেই পুত্র সন্তানের জন্ম দিয়ে? তার থেকে বরং একটা কন্যা সন্তানের জন্ম দেবেন, তাহলে সেই কন্যা সন্তান আপনাদেরকে ভালোবেসে যত্ন করে আগলে রাখবে। হ্যাঁ মাসিমা, আপনি বিশ্বাস করুন মাসিমা, আমি নিজের চোখে ওই শহরে দেখেছি ব্যাঙের ছাতার মতো বৃদ্ধাশ্রম গজে উঠেছে। মাসিমা, যেই সন্তানকে মানুষ করতে গিয়ে একটা বাবার হাড় ক্ষয়ে যাচ্ছে, একটা মায়ের চোখ অন্ধ হয়ে যাচ্ছে, সেই সন্তানরা সেই বাবা মাকে কোথায় ফেলে আসছে জানেন? ওই বৃদ্ধাশ্রমে। সেখানে ওই ভাঙা খাটে শুয়ে সেই বাবা মাকে শুধু কাঁদতে হচ্ছে, শুধু কাঁদতে হচ্ছে। সেই বাবা মায়ের চোখে শুধু জল, চোখে শুধু জল, শুধু অসহায়তা আর কান্না কান্না কান্না। হ্যাঁ, আপনারা আসুন। আমি আমার বাবা মাকে সাক্ষী রেখে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে, আমরা প্রত্যেকে একটাই প্রতিজ্ঞা করি, যেন আর কোনোদিন কারোর বাবা মাকে এইভাবে চোখের জল ফেলতে না হয়, যেন আর কোনোদিন কোনো বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে আসতে না হয়। আপনারা সবাই আসুন, আমরা একসঙ্গে প্রতিজ্ঞা করি, আর কোনো সন্তান যেন তার বাবা মাকে এইভাবেই ঘর থেকে
বাইরে বের করে না দেয়, আসুন আমরা হ্যাঁ। প্রতিজ্ঞা করি। হ্যাঁ এই হ্যাঁ, যে, চলো। আপনাকে বলছি, আপনাকে বলে আমার গোপন কথাগুলো কেমন করে জানলেন বলুন তো? আমি বলেছি, আমি যা শালা, এ তো সর্ষের মধ্যে ভূত। হ্যাঁ, দেখ কেমন লাগে। আরে সরষের মধ্যে ভূত কি দেখেছো? এবার তুমি চোখে সরষে ফুল দেখবে মহারানী। হ্যাঁ, আমি কিন্তু এখনো বেঁচে আছি। তোরা কি ভাবছিস তোদের সব কটাকে মেরে আমি শ্মশানে চিতায় তুলবো? এই মহারানী, সেটা এইখানে যদি একটা কারুর গায়ে রক্ত ঝরে না, তাহলে তোকে এই নিত্যেনপুরের মাটিতে পুড়ে একেবারে জ্যান্ত পুঁতে বাড়ি ফিরবো বলে দিলাম। আরে শরীরটা আমার ল্যাংড়া হলেও মনটা কিন্তু চ্যাংড়া রে। তাই বলছি সাবধান, নাহলে সব কটাকে মেরে এখানে আমি লাশের পর লাশ সাজিয়ে রেখে দেবো। এই মহারানী, জেগে জেগে আমি স্বপ্ন দেখছি না রে, জেগে জেগে স্বপ্ন দেখছিস তুই। আর যাতে তুই সারা জীবন ওই জেগে জেগে স্বপ্ন দেখতে পারিস, আমি সেই ব্যবস্থাই করছি। আর আমি আদালতে তোমার ব্যাপারে সাক্ষী দেবো, যাতে তোমার সারা জীবনের কারাদণ্ড হয়। যাও যাও বাবা, তুমি তাড়াতাড়ি যাও। কি হলো? এখানে কি আশীর্বাদ পর্ব সারা হচ্ছে? কার আশীর্বাদ? হ্যাঁ, আশীর্বাদ, বৌমার আশীর্বাদ। তবে রে কাকিমা, কি করলাম? কাকিমা, 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 কাকিমা। কি হলো মাগো? এই তোমার কি হলো? তুমি কি করলে লতা? তুমি পারলে আমাকে ছেড়ে চলে যেতে? বাবা, বাবা, বাবা তুমি? কাঁদবো, 100 বার কাঁদবো, 1000 বার কাঁদবো, হাজার হাজার বাবা ভাইয়ের চোখের জল দিয়ে আমি লতার দেহ থেকে রক্তগুলো মুছে দেব লতা, মুছে দেব। নিয়তির নিষ্ঠুর পরিহাসকে যে কেউ খণ্ডাতে পারে না বাবা। মাকে যে দাহ করতে হবে, বাড়ি নিয়ে চলো। না না, আমি বাড়ি যাব না। আমি বাকি জীবনটা এই বৃদ্ধাশ্রমে কাটিয়ে। না বাবা না, না। আপনার খাবার এনেছি, ভাত খেয়ে না। ভালো করেছো, ভালো করেছো। খুব খেতে পেয়েছে আমার, খুব খেতে পেয়েছে, খুব খেতে পেয়েছে। বাবা, আপনি কি করছেন বাবা? আপনি কি করছেন বাবা? বাবা, বাবা আপনি সাবধান বাবা। বাবা, বাবা আপনি কি করছেন বাবা? আপনি কি করছেন? চলে যাবার বস্ত মানুষ মস্ত অফিসা, ছেলে যাবার বস্ত মানুষ মস্ত অফিসা, বস্ত ফ্রাটে যায় না এখানে পাদো পা, নানা রকম জিনিস আর আসবাব দাবি দাবি, নানা রকম জিনিস আর আসবাব দাবি দাবি, সব থেকে কম দাবি ছিল একমাত্র আমি। স্বামী স্ত্রী আর কয়েকটি গান আছে, আপনার ধৈর্য ধরে বসুন। জায়গা বড় কম, কয়েকটি গান উপহার আছে আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা তাই যাত্রা শেষে কয়েকটি গান আপনাদের উপহার আছে, আপনারা ধৈর্য ধরে বসুন। আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারই ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।